আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে দেখাবো কলমি নকশা কিভাবে করবেন। আরএস এবং এস আমরা জানি যারা নামজারি করতে চাই, যারা খারিজ করতে চাই, তাদের কিন্তু এই আরএস এবং এস এই দুইটা নকশা করে নিতে হয় অথবা সার্ভার দিয়ে করতে হয়। তো আমি আজকে আপনাদের দেখাবো যে আপনারা নিজেরাই কিভাবে করবেন এই নকশাটি প্র্যাকটিক্যালি। তো এই নকশাটি করতে গেলে অবশ্যই আপনাকে প্রথমে আপনার যে নকশাটা আপনি করবেন সেই নকশাটা আপনি কোনো একটি কাগজের মধ্যে প্রিন্ট করে নেবেন। আমি যেমন A4 সাইজের পেপারের মধ্যে প্রিন্ট করে নিয়েছি অরিজিনাল নকশা থেকে। দেখুন অরিজিনাল নকশা থেকে আমি কিন্তু A4 সাইজ পেপারের মধ্যে ফটোশপ দিয়ে কেটে প্রিন্ট করে নিয়েছি। আমার এতটুকু দরকার আমি এতটুকু প্রিন্ট করে নিয়েছি। আপনার ইচ্ছা করলে যে কোনো কম্পিউটার দোকান থেকে এই নকশাটা আপনার যে মোজা দরকার এই মোজার নকশাটা কিন্তু ফটোকপি নিয়ে আসতে পারবেন। কত কিছু টাকা দিলে তারা আপনাদেরকে দিয়ে দিবে একটা ফটোকপি। তো এই ফটোকপিটি আনার পরে এটা লাগবে। তারপর আপনি একটি ট্রেসিং পেপার লাগবে। এই ট্রেসিং পেপারের মধ্যে আপনি নকশাটা করে তুলতে হবে। যেমন ধরুন এই যে আমি ট্রেসিং পেপারটা করে নিয়েছি। এই ট্রেসিং পেপারে আপনি নকশাটা তুলবেন। যখন ট্রেসিং আমি কম্পিউটারে লিখেছি, আপনার ইচ্ছে করলে হাতেও লিখতে পারেন এগুলি, তবে কম্পিউটার লেখাই বেটার। এই যে আমি মোজা লিখছি, এখানে যে এইভাবে লিখতে হবে, সেমভাবে আপনার ডিজাইনটা করতে হবে। তারপর এখানে এই যে পূর্ব পশ্চিম এভাবে দিতে হবে, উত্তর দক্ষিণ। তারপর এখানে দেখুন এই যে এখানে কিন্তু আবার ঘর করছি, আমি টেবিল করছি, টেবিলের মাধ্যমে মালিকের নাম, খতিয়ান নং, দাগ নং, চর্চা আছে, যা যা দরকার আমি এভাবে করে নিয়েছি। এটা আপনি এভাবে করে নেবেন। তারপর কিন্তু আপনারা এটা করার পরে আপনারা এই ট্রেসিং পেপারটা কিন্তু ব্ল্যাঙ্ক থাকবে এখানে আমি একটু আগে করেছি নকশাটা। তো আমি দেখাবো আপনাদেরকে এখন কিভাবে আপনারা নকশাটা করবেন। তো এটা আরএস এবং এস এ দুইটাই কিন্তু আপনারা করে নেবেন। আরএস এবং এস এ দুইটাই কিন্তু করে নিতে হবে। তারপর এই নিলাম ট্রেসিং পেপার এবং নকশা। তারপর দুটি কলম আপনার লাগবে, এরকম দুটি জেল পেন কলম লাগবে, একটি লাল এবং একটি কালো। জেল পেন হতে হবে, জেল পেন দিয়ে এটা করা বেটার। তারপর একটি বুট নেব, যেহেতু A4 সাইজে আমি পেপারটি করি আমার জন্য বুট সুবিধা। এই বুটের মধ্যে আমি নকশাটা সেট করবো, সেট করার পর উপর দিয়ে আঁকাবো। আপনারা যে কোনো মাধ্যমে করতে পারেন, কিন্তু আমার সাজেশন হচ্ছে বুটে সবচেয়ে বেস্ট হয়, নকশাটা একুরেট থাকে। তো আমি এখন নকশাটা করে দেখাবো। এই যে প্রথমে এই যে এস এর নকশাটা ধরুন, এটা আমি এটা আগে বুটের মধ্যে সেট করব। আমার যতটুকু দরকার আমি অতটুকু এইভাবে সেট করব। এই যে আগে এটা রাখলাম। এখন ট্রেসিং পেপারটা আমি উপরে রাখবো, যেখানের মধ্যে আমি নকশাটা তুলবো। ধরুন আমি এই ট্রেসিং পেপারটা আমি উপরে রাখবো, এবার এটা রাখলাম। এখন আমি এই যে আমার এই জেল পেন দিয়ে আমি নকশাটা এখানে আঁকাবো। আপনাদের সুবিধার সাথে আমি এখানে দেখাচ্ছি, একটু কাছে এনে জুম করে। এই দেখুন এখানে আপনারা যে যতটুকু দরকার এই আশেপাশে দাগগুলি আপনার কয়েকটা দাগ নেবেন, আশেপাশে 4-5টা দাগ আপনারা তুলে নেবেন। যেহেতু আপনার মধ্যে রেখে আপনার দাগটা মধ্যে রেখে আশেপাশে কতটুকু দাগ আপনারা এভাবে ধরে তুলে নেবেন। এটা আরএস এস এর দুইটা দাগে এভাবে তুলবেন। দুটা নকশায় কিন্তু আপনারা সেম ভাবে করবেন। এটা আমি দেখাচ্ছি এস এ, আরএসটাও সেম। দেখুন আমি আপনাদেরকে বোঝানোর সাথে টিউটোরিয়ালটা শর্ট করার সাথে আমি দ্রুত করে নিচ্ছি। আপনারা আস্তে আস্তে স্লোলি দাগটা টানবেন, যেন একুরেট সোজাসুজি হয়, যেন এদিক সেদিক আঁকা বাঁকা না হয়। দেখুন তারপর এতটুকু দাগ নিয়ে আপনারা যে মার্ক করে দিবেন, দাগ নাম্বারটি দিয়ে দিবেন। দাগ নাম্বারটা দিয়ে দিবেন সুন্দর করে। তারপর এটা কমপ্লিট হওয়ার পরে আমি আপনাদেরকে দেখানোর সাথে ভিডিওটা শর্ট করার সাথে আসলে স্ট্রাকচারটা আমি আপনাদেরকে বোঝাচ্ছি যে কিভাবে আপনারা নকশাটা তুলবেন। এটাই আসলে নিয়ম। এইভাবে আপনারা প্রথমে এই যে নকশাটা রেখে উপরে ট্রেসিং পেপারটা রেখে আপনারা আঁকিয়ে নেবেন একটি জেল পেন কলম দিয়ে। তারপর যে অংশটা আপনার খারিজ করবেন, যে অংশটা আপনার এই অংশটা লাল কলম দিয়ে মার্ক করে দিবেন যে এতটুকু অংশ আমি করব। দেখুন এতটুকু অংশ, এই দাগের এতটুকু অংশ আমার, এটা আমি খারিজ করব, এটা আমি দেখিয়ে দেব। এটা হচ্ছে কলমি নকশার সিস্টেম। যেমন আমি একটা আপনাদেরকে দেখাচ্ছি, আমি অনেকগুলি করে রেখেছি। এই যে দেখুন এই যে এখানে এই যে দেখুন এখানে কিন্তু আমি কতটুকু করব সুন্দর করে নকশাটা আঁকিয়ে আমি কিন্তু এই লাল চিহ্ন দিয়ে কিন্তু মার্ক করে দিয়েছি, উপরও লাল চিহ্ন দিয়ে আমি মার্ক করে দিয়েছি। আশা করি ভিউয়ার্স বুঝতে পেরেছেন। তারপর এই সেম আরএস এস এ খতিয়ানটা সেম টু ভাবে করবেন। এবং এই যে দেখুন একটা সাইন দিব, সার্ভেয়ারের একটা সাইন লাগবে। আপনি যদি সার্ভেয়ার ট্রেনিং করে থাকেন তো আপনি নিজের নামে একটা সিল বানিয়ে আপনি কাজটা করতে পারবেন প্রফেশনালি। আপনার যদি দোকান থেকে থাকে তাহলে আপনি এই কাজটি করতে পারবেন। আপনি এখন কিন্তু চাহিদা আছে ভালো এই খারিজের, তো এই নকশা অবশ্যই মাস্ট করতে হবে। এবং যদি আপনি নিজেরটা করতে পারেন তো আরো ভালো, আলহামদুলিল্লাহ। তো নিজেরটা আমি নকশাটা তুলে আপনার নাম, ঠিকানা, আপনার যেভাবে আমি দেখিয়েছি আমি এটা আপনি কম্পিউটার স্ক্রিনে আমি আপনাদেরকে দিয়ে দিব ডেসক্রিপশনে। আপনারা সেখান থেকে এইটা নামিয়ে অবশ্যই এডিট করে নিতে পারবেন সহজেই। দেখুন এখানে সার্ভেয়ারের একটি সাইন
দিয়ে আপনারা কাজটি কমপ্লিট করতে পারবেন। তো ভিউয়ার্স, আশা করি বুঝতে পেরেছেন। আমি আবারও আপনাদেরকে একটু রিভিউ করে দিচ্ছি, আবার একটু রিভিউ করছি যে প্রথমে কি কি লাগবে। প্রথমে আপনার নকশাটা আপনি একটা পেপারের মধ্যে তুলে নেবেন, এরকম একটা A4 সাইজ পেপার অথবা আপনার কপি নিয়ে আসবেন কম্পিউটার দোকান থেকে। তারপর ট্রেসিং পেপারের মধ্যে আপনি এই কম্পিউটারের মাধ্যমে কম্পোজ করে নেবেন। ট্রেসিং পেপারে দেখুন, এই যে ট্রেসিং পেপারের মধ্যে আপনি একটা টেবিল তৈরি করবেন, যেভাবে আমি আপনাদের স্ক্রিনে দেখাবো আমি সুন্দর করে দিয়ে দিয়েছি। এই যে এই ট্রেসিং পেপারের মধ্যে এইভাবে তুলে আপনারা মালিকের নাম ঠিকানা দিয়ে আর RS নাম্বার দাগ নাম্বার এটা দিয়ে জমি পরিমাণ দিয়ে আপনারা ট্রেসিং পেপার নকশাটা তুলে নেবেন। এই জায়গাটা ফাঁকা থাকবে, এখানে আপনারা বসিয়ে উপরে বসিয়ে তারপরে এই নকশাটা করে নেবেন। তো ট্রেসিং পেপার আর নকশা প্রথমে লাগবে, তারপর একটা বুট লাগবে, এরকম একটি বুট, এই বুটটা আপনারা নেবেন, এই বুটটা লাগবে, বুটের মধ্যে সেট করে নেবেন। এবং দুটি কলম, এই দুটি কলম আপনারা একটা কালো ব্ল্যাক জেল পেন, একটা লাল জেল পেন, এটা দিয়ে মার্ক করে দিবেন, বাস। তো ভিউয়ার্স, বুঝতে পেরেছেন আশা করি। যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট করবেন, যে নকশা যদি কোনো আঁকতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট করবেন, আমি ইনশাআল্লাহ আপনাদের কমেন্ট উত্তর দেওয়ার চেষ্টা করবো। তো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।